চুলের জট লাগা, চুল সিঁথি খরা, ফ্যাট উল্টো পাক খাওয়ানো, বুক দটফট করা, এই ধরনের বাক্যগুলো আমরা কীভাবে ইংরেজিতে ইউজ করতে পারি সেটা দেখব। আজকের এই ভিডিওতে দৈনন্দিন জীবনে ব্যবহৃত ৪২টি সেন্টেন্স আপনাদের কাছে শেয়ার করব। এগুলো আপনাদের অবশ্যই জানা লাগবে ইংরেজিতে কথা বলার জন্য। তো আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আর যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন। তাহলে আমরা আজকের এই সেন্টেন্সগুলো দেখে নিই। আমরা অনেকে অনেক সময় ক্লাস চলাকালীন ঘুমিয়ে পড়ি, হালকা একটু ঘুমিয়ে পড়ি, এরকম করে হালকা একটু ঘুমিয়ে পড়ি, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই ডোজড অফ। আই ডোজড অফ। আবার আমরা অনেকেই রেস্টুরেন্টে খাওয়ার সময় অনেক বন্ধুদেরকে বলে থাকি আজকে যে যার বিল দিবে, আজকে যে যার বিল দিবে, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি লেটস গো ডাস। লেটস গো ডাস। কোনো কোনো সময় দেখা যায় হুসুট খেয়ে পড়ে যায় আমরা, এই হুসুট খেয়ে পড়ে যাওয়া এটা ইংরেজিতে আমরা বলতে পারি আই ট্রিপড অ্যান্ড ফেল। আই ট্রিপড অ্যান্ড ফেল। আবার যারা একদম সকালে সকালে ঘুম থেকে উঠে তাদেরকে আমরা বলতে পারি আর্লি বার্ড। আর্লি বার্ড। অর্থাৎ যারা পাখির সাথে উঠে যায়, আই এম আর্লি বার্ড। আই এম আর্লি বার্ড। আবার যারা সজাগ থেকে অর্থাৎ গভীর রাত জেগে যাদের পড়া একটু মুখস্থ হয়, এরকম ব্যক্তিদেরকে আমরা বলতে পারি নাইট আউল। নাইট আউল। আম নাইট আউল। আম নাইট আউল। আবার আমরা অনেক সময় ফেসবুক গুতাই, অর্থাৎ ফেসবুকে আমরা এরকম এরকম করে গুতাই, এরকম করে ফেসবুক গুতাকে আমরা বলতে পারি আই এম স্ক্রলিং ফেসবুক। আই এম স্ক্রলিং ফেসবুক। আবার আমরা অনেকেই এরকম করে পৃষ্ঠাগুলো বাস করে রাখি, যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ পেজ সেগুলো আমরা বাস করে রাখি পড়ার জন্য। এই বাস করে রাখাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই ডক এয়ার দ্য ইম্পর্টেন্ট পেজেস। আই ডক এয়ার ইম্পর্টেন্ট পেজেস। এখন যাদের চুল জট লেগে যায়, অনেকে আমাদের চুলে জট লেগে যায়, এই জট লাগাকে আমরা ইংরেজিতে বলতে পারি মাই এয়ার ইজ ট্যাঙ্গলস। মাই এয়ার ইজ ট্যাঙ্গলস। ট্যাঙ্গলস মানে হচ্ছে জট লাগানো, আর জট সারানোকে ইংরেজিতে বলা হয় আনট্যাঙ্গল। আনট্যাঙ্গল। আবার দেখা যায় অনেকেই চুলের এক পাশে সিঁথি করে, বা অনেকে আমরাও চুলের এক পাশে সিঁথি করি, এই সিঁথি করাকে ইংরেজিতে বলা যেতে পারে ডু আ সাইড পার্ট। ডু আ সাইড পার্ট। আবার মাঝখানে সিঁথি করাকে বলা হয় ডু আ সেন্টার পার্ট। ডু আ সেন্টার পার্ট। আবার আমরা অনেকেই শীতকালে বা বিভিন্ন সময় আমরা হাসি দিয়ে থাকি, সারাদিন হাসি দিয়ে থাকি এবং কাশি দিয়ে থাকি, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই হ্যাভ বিন স্নেজিং অ্যান্ড কফিং অল ডে। আই হ্যাভ বিন স্নেজিং অ্যান্ড কফিং অল ডে। আবার আমাদের অনেকের পায়ে জিজি লেগে যায়, কোনো একটা জায়গায় দীর্ঘ সময় আমরা বসে থাকলে আমাদের পায়ে জিজি লেগে যায়, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি মাই লেগ হ্যাজ গন নাম। মাই লেগ হ্যাজ গন নাম। আবার চাইলে আমরা এভাবে বলতে পারি মাই লেগ ইজ ঠেংলিং। মাই লেগ ইজ ঠেংলিং। আবার অনেক সময় দেখা যায় আমাদের পা চুলকাতে থাকে, এই চুলকানোকে আমরা ইংরেজিতে বলতে পারি মাই লেগ অর ফুট ইজ ইসিং। মাই লেগ অর ফুট ইসিং। যদি পায়ের তালু হয় তাহলে ফুট, আর পা হলে লেগ। আবার অনেক সময় আমরা দেখি কোনো একটা জায়গায় আমরা ঘুরতে গেছি, ওখানে অনেক জ্যামের কারণে আমরা একে অপরকে হারিয়ে ফেলছি, তো জ্যামের কারণে তাকে দেখা যাচ্ছে না, তো আমরা অনেক সময় দেখি এরকম হাত দিয়ে ইশারা করে তাকে আমরা ইশারা করি যে আমি এখানে, এরকম হাত নাড়িয়ে ইশারা করাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই এম ওয়েভিং মাই হ্যান্ড। ডু ইউ সি মি। আমি আমার হাত নাড়াচ্ছি, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ। আবার আমরা অনেক সময় দেখি অনেকে এরকম মাথা নাড়িয়ে হাঁ বুঝায়, এরকম মাথা নাড়িয়ে হাঁ বুঝাকে আমরা ইংরেজিতে বলতে পারি হি নোডেড। হি নোডেড। সে তার মাথা নাড়ালো। আবার অনেকেই এরকম মাথা নাড়িয়ে না বুঝায়, এটাকে আমরা বলতে পারি হি শেকড হিজ হ্যাড। হি শেকড হিজ হ্যাড। আবার অনেকে দেখি ফোন টিপতে টিপতে এরকম খাজু হয়ে যায়, একদম চোখের কাছে ফোনটা নিয়ে আসে, খাজু হয়ে যায়, একটু বাঁকা হয়ে যায়, তো এরকম বাঁকা হওয়াকে আমরা ইংরেজিতে বলতে পারি সিট আপ রাইট। সিট আপ স্ট্রেট। ডোন্ট হান্স ইউর ব্যাক। সিট আপ স্ট্রেট। ডোন্ট হান্স ইউর ব্যাক। আবার অনেক সময় দেখি অনেকের খাতুকুতু বেশি, যাদের এরকম খাতুকুতু বেশি তাদেরকে আমরা বলতে পারি ভেরি টিকলিশ। ভেরি টিকলিশ। আই এম ভেরি টিকলিশ। আই এম ভেরি টিকলিশ। আমার বেশি খাতুকুতু আছে, অর্থাৎ যাদের খাতুকুতু বেশি আছে তাদেরকে আমরা এই সেন্টেন্সটা বলতে পারি। অনেক সময় দেখা যায় অনেকেই হেসকি তোলে, এই হেসকি তোলাকে আমরা বলতে পারি আই হ্যাভ দ্য হিকাপস। আই হ্যাভ দ্য হিকাপস। আমার হেসকি উঠেছে। আবার দেখা যায় অনেক সময় আমাদের চুলখানি উঠে যায়, এই আমরা সেখানে চুলকাতে চুলকাতে আমাদের অনেক সময় গা হয়ে যায় বা ফেটে যায়, সো এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স ইউজ করতে পারি, সেটা হচ্ছে ডোন্ট স্ক্রেচ দ্যাট অর ইট উইল গেট ওর্স। ডোন্ট স্ক্রেচ দ্যাট অর ইট উইল গেট ওর্স।
অর্থাৎ বেশি চুলকালে, চুলকিয়ে না, বেশি চুলকালে আরও কী হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় অনেকেই একদম এক পলকে তাকিয়ে থাকে, অর্থাৎ একটা রুট অসভ্যের মতো তাকিয়ে থাকে। এক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স ইউজ করতে পারি, এটা হচ্ছে শি ওয়াজ স্টারিং অ্যাট মি। শি ওয়াজ স্টারিং অ্যাট মি, সে আমার দিকে তাকাচ্ছিল। আবার আমরা অনেক সময় দেখি, আমরা অনেকেই এরকম পায়ের উপর পা দিয়ে ক্রস করে পায়ের উপর পা দিয়ে বসি। এই পায়ের উপর পা দিয়ে বসাকে আমরা বলতে পারি ক্রস ইউর ল্যাগ। ক্রস ইউর ল্যাগ, অর্থাৎ পায়ের উপর পা তুলে বসা। আবার অনেক সময় আমরা গুনগুন গুনগুন করে একলা থাকলে গুনগুন গুনগুন করে গান গাই। এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই ওয়াজ হামিং টু মাইসেলফ। আই ওয়াজ হামিং টু মাইসেলফ, আমি গুনগুন গুনগুন করে গান গাচ্ছিলাম। আবার আমাদের অনেক সময় একটু হালকা মাথা ঘুরায়, এরকম হালকা মাথা ঘোরাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই ফিল ডিজি। আই ফিল ডিজি, অর্থাৎ আমার মাথা ঘুরাচ্ছে, চক্কর মারতেছে। আবার বিভিন্ন সময় দেখা যায় আমরা মাংস চিবিয়ে চিবিয়ে খাই, অর্থাৎ এমন শক্ত হয়ে যায় সেটা চিবিয়ে চিবিয়ে খাওয়া লাগে। এক্ষেত্রে আমরা বলতে পারি দ্য মিট ইজ শিউই। দ্য মিট ইজ শিউই। আবার অনেক সময় আমাদের হাই উঠে যায়, সেটা থামানোর মতো না। এক্ষেত্রে আমরা ইংরেজিতে বলতে পারি আই কান্ট স্টপ ইয়নিং। আই কান্ট স্টপ ইয়নিং। আবার অনেক সময় আমরা দেখি অনেকেই আমরা হাত দিয়ে নাক পরিষ্কার করি, এরকম হাত দিয়ে নাক পরিষ্কার করাকে আমরা ইংরেজিতে বলতে পারি পিক ইয়োর নোজ। পিক ইয়োর নোজ, অর্থাৎ হাত দিয়ে নাক পরিষ্কার করা। ডোন্ট পিক ইয়োর নোজ ইন পাবলিক, মানুষের সামনে হাত দিয়ে নাক পরিষ্কার করো না। আবার অনেক সময় আমরা এরকম কাঁপতে থাকি, এই কাঁপতে থাকাকে ইংরেজিতে আমরা বলতে পারি আই এম শিভারিং। আই এম শিভারিং, অর্থাৎ আমি কাঁপছি। যদি বলা হয় হাত পা কাঁপতেছে বা শিরশির করছে, এটাকে ইংরেজিতে বলতে পারি মাই হ্যান্ডস অ্যান্ড ফিট আর শিভারিং। মাই হ্যান্ডস অ্যান্ড ফিট আর শিভারিং, অর্থাৎ আমার হাত পা শিরশির করছে। আবার অনেক সময় দেখা যায় আমরা এরকম করে থড়ি বাজাই, এরকম করে থড়ি বাজানোকে আমরা ইংরেজিতে বলতে পারি স্ন্যাপ ইউর ফিঙ্গার্স। স্ন্যাপ ইউর ফিঙ্গার্স। শি স্ন্যাপড হার ফিঙ্গার্স। শি স্ন্যাপড হার ফিঙ্গার্স, অর্থাৎ সে থড়ি বাজালো। আবার অনেক সময় দেখা যায় অনেকেই দীর্ঘ একটা শ্বাস ফেলে, অর্থাৎ এরকম এরকম করে আমরা অনেক সময় শ্বাস ফেলে থাকি, এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি শি সাইন্ড। শি সাইন্ড, অর্থাৎ সে দীর্ঘ শ্বাস ফেলল। আবার অনেক সময় আমরা বিভিন্ন সিচুয়েশনে দেখি অনেকেই বিরক্ত হয়ে এরকম এরকম করে চোখ ঘুরায়, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি রোল ইউর আইস। রোল ইউর আইস। হি রোলড হিজ আইস। হি রোলড হিজ আইস, সে চোখ ঘোরালো। আবার অনেক সময় আমাদের পেট উল্টো ফাঁক খায়, রাইট? এই উল্টো ফাঁক খাওয়া, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই হ্যাভ বাটারফ্লাইস ইন মাই স্টমাক। আই হ্যাভ বাটারফ্লাইস ইন মাই স্টমাক, অর্থাৎ আমার পেট উল্টো ফাঁক খাচ্ছে। আবার অনেক সময় আমাদের বুক দটফট করে, বুকে দটফট করা, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি মাই হার্ট ইজ রেসিং। মাই হার্ট ইজ রেসিং, অর্থাৎ রেস মানে হচ্ছে দটফট করা। আবার অনেক সময় আমাদের একটু হালকা মাথা ঘুরায়, সেটার কারণে আমাদের চোখ মুখ অন্ধকার হয়ে আসে, অর্থাৎ আমার চোখ অন্ধকার হয়ে আসছে, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই এম ফিলিং ডিজি। আই এম ফিলিং ডিজি। আবার অনেক সময় আমাদের পিঠে খাটা দিয়ে উঠে, রাইট? এরকম অনেকের ক্ষেত্রে হয়। সো আমার পিঠে খাটা দিয়ে উঠলো, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই গট গোজ বাম্পস অন মাই ব্যাক। আই গট গোজ বাম্পস অন মাই ব্যাক। আবার অনেক সময় দেখা যায় আমাদের গাল লাল হয়ে যায়, এক পাশে না এক পাশে কোনো কারণে লাল হয়ে যায়। সো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি মাই সিক হ্যাজ টার্নড রেড। মাই সিক হ্যাজ টার্নড রেড, আমার গায়ে কাটা দিচ্ছে। আই এম ফিলিং অর হ্যাভিং গোজ বাম্পস। আই এম ফিলিং অর হ্যাভিং গোজ বাম্পস। আবার অনেক সময় আমাদের সুরসুরি লাগে, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই এম হ্যাভিং আ টিংলিং সেনসেশন। আই এম হ্যাভিং আ টিংলিং সেনসেশন। আবার যদি বলা হয় নাক সুরসুর করছে, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি মাই নোজ ইজ টিংলিং। মাই নোজ ইজ টিংলিং। সো আজকে এতটুকু। এই 42টি সেন্টেন্স অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন ইংরেজি বলার ক্ষেত্রে। সো এগুলো যদি আমরা জানতে পারি, আমাদের ইংরেজি বলাটা সহজ হয়ে যাবে। সো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। টিল দেন, সালামু আলাইকুম।